আজকের দিনে দাঁড়িয়ে মেয়েদের নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। কারণ আজকের সমাজে যা হচ্ছে চোখের সামনে মেয়েদের নির্যাতন, নিপীড়ন, তো এই সব জিনিস থেকে মুক্তি পেতে হলে মেয়েদের স্বাবলম্বী হওয়াটা খুবই দরকার। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আমি মিনতিস লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, সকালবেলা উঠে বাসি কাজ কমপ্লিট করে নিলাম, তারপর চা বানিয়ে নিলাম। তো চা খাবো, আর এদিকে বসিয়ে দিয়েছি রান্নাবান্না। তো রান্নাবান্নার জন্য আজকে কাঁচা কলাটা একটু বয়েল করে তারপর ভাজি করব। আর এদিকে একটা ড্রাই ফিশ দিয়ে অলরেডি একটা রান্নাও হয়ে গেছে, কারণ ছেলেকে নিয়ে স্কুলে যাব, তার জন্য ঝটপট রান্নাগুলি সেরে তারপর কিন্তু চলে যাব স্কুলে। তো চলো, আর জানো, প্রথমেই তোমাদের সঙ্গে আজকে কাজ করতে করতে অনেক গল্প করব, আর অবশ্যই আশা করব তোমরা পাশে থাকবে। তো একদম সিম্পল একটা ভিডিও, আজকে একদম শর্ট একটা মিনি ব্লগ আজকে শেয়ার করছি। তো জানো তো, এই যে মেয়েদের একটা জিনিস, সত্যি কথা আমি চিন্তা করে দেখেছি, মেয়েদের নিজের পায়ে প্রতিষ্ঠিত না হলে না সমাজে মেয়েদের দাম কেউ দেবে না। তো তার জন্য দরকার মেয়েদের নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়া। আর আজকের সমাজে কিছু নিম্ন মানসিকতার মানুষ আছে, যারা দেখবে মেয়েদেরকে ছোট করে দেখে। বিয়ের পর তো একটা জিনিস দেখা যায়, প্রায় মেয়েদেরই দেখা যায় যে নির্যাতিত হচ্ছে। যেমন হচ্ছে সংসারের সব মানুষের কাছে, তেমন তার হাজব্যান্ডও দেখবে অত্যাচারিত হয়ে, তো পণের জন্য দেখবে সব সময় দেখবে মেয়েটাকে অত্যাচার করছে মানসিকভাবে, শারীরিকভাবে। তো দেখবে একটা মেয়ে কতটাই সহ্য করবে। তো সহ্যের সীমা একটা সময় যখন পেরিয়ে যায়, তখন কিন্তু ওই মেয়েটা ওই সংসারে আর টিকে থাকতে পারে না। আর যেখানে ভালোবাসা নেই, সেই সংসার থেকে চলে আসাই আমার মনে হয় শ্রেয়। তো সবার ভাগ্য তো এক হয় না। তো কিছু কিছু মানুষের কিছু কিছু মেয়েদের ভাগ্য কিন্তু খুবই খারাপ হয়। আর কার ভাগ্যে কী লেখা আছে আমরা কিন্তু কেউই জানি না। যদি আমরা জানতাম, হয়তো আগে থেকে আমরা সেই রকমভাবে তৈরি হতাম। তো এখন আমি চিন্তা করে দেখেছি, যদি একটা মেয়ে নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পারে, বিয়ের আগেই প্রতিষ্ঠিত হওয়া দরকার। পড়াশোনা তো মানুষ করবেই, পড়াশোনার সঙ্গে সঙ্গে নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ারও কিন্তু একটা মন মানসিকতা নিয়ে গড়তে হবে। কারণ সমাজে এই সমাজ আছে, তোমাকে ছোটো করে দেখার জন্য প্রচুর লোক আছে, কিন্তু কেউ তোমাকে সাহায্যের হাত কেউই তোমাকে বাড়িয়ে দেবে না। তো তার জন্য একটা জিনিসই আমি মনে করি মাথায় রাখা দরকার, পড়াশোনার সঙ্গে সঙ্গে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করব। আর এখন যেহেতু অনেক কিছু আছে, তো পড়াশোনার সঙ্গে সঙ্গে কিন্তু হাতের কাজ আছে, ঘরে বসে অনেক কাজ করা যায়। আর এখন তো ইউটিউব আছে, ইউটিউব একটা প্ল্যাটফর্ম, প্রচুর মানুষ সেখান থেকে ইনকাম করছে। তো এটাও কিন্তু খারাপ নয়। ছোটো থেকে ওই জিনিস পড়াশোনার সঙ্গে সঙ্গে একটু একটু করে ওই জিনিসগুলো শিখে রাখা যায়, তাহলে কিন্তু একটা মেয়ে স্বাবলম্বী হতে পারবে। কারণ কার ভাগ্যে কী লেখা আছে কেউ কিন্তু আমরা জানি না। তো মেয়েদের তো দেখো, মেয়েরা যদি একটুখানি একা যদি চলতে যায়, তাহলেও 100 বার চিন্তা করতে হয়। আর যাই করো না কেন, সব কিছুই কিন্তু মেয়েদের চিন্তা করে স্টেপ নিতে হয়। তো বিয়ের পরে যদি তুমি সংসার জীবনে সুখী হও, তাহলে তো তোমার ভাগ্য ভালো। আর যদি তুমি কোনোভাবে অবহেলিত হয়ে যাও, তাহলে তো তোমার ভাগ্য খুবই খারাপ। তার জন্য আমার মনে হয় সংসার জীবনের সঙ্গে সঙ্গে নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়ে কিছু একটা করাও খুবই দরকার। তো সংসারকে তো সবাই করবে, আর মেয়েদের তো একটা সত্যি কথা, সব মেয়েরাই আমরা সাংসারিক হয়েই থাকতে চাই। মেয়েরা কিন্তু ভালোবাসার জন্য পাগল, ভালোবাসা যেখানে পাবে সেখানে মেয়েদের কোনো আর কিছু লাগে না। তো সেই জায়গায় তাকে আমি চিন্তা করি, এই যে সংসারের কাজগুলি প্রতিনিয়ত করে যাচ্ছি, হয়তো ভালোবাসার মানুষটা পাশে আছে বলেই। আর ভালোবাসার মানুষ যদি পাশে থাকে, সব কিছুই করা সম্ভব। তো তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যে আমি বলবো, সবাই যেন নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা নিজের আলাদা একটা মাইন্ডে একটা সেট আপ হয়ে যায়। যখন টাকা থাকে তখন দেখবে সব কিছুই ভালো লাগে। আর দুমুঠো ভাত খাওয়ার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয় জীবনে।
তো যাই হোক, আমি আমার নিজের মন মানসিকতা থেকে তোমাদের সঙ্গে একটা শেয়ার করলাম এই কথাগুলি। অ্যাকচুয়ালি দেখেছি সমাজের মধ্যে প্রচুর মানুষ নির্যাতিত হচ্ছে, প্রচুর মহিলারা, মেয়েদের তো সত্যি কথা মানে হাঁটতে গেলেও ভাবতে হয়, হাসতে গেলেও ভাবতে হয়। তো স্টেপ বাই স্টেপ চিন্তা করে চলতে হয়। তার জন্য যদি নিজের পায়ে আমরা প্রতিষ্ঠিত হতে পারি, তখন দেখবে সেই জিনিসটা, সেই ভয়টা কিন্তু তখন আর থাকবে না। তো যাই হোক, অনেক বকবক করে পেলাম তোমাদের সঙ্গে। তো আজকের ব্লগটা তেমন কিছু না, কাজগুলো করছিলাম আর তোমাদের সঙ্গে বকবক করছিলাম। তো আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কিছু জিনিস দেখেছি সমাজের মধ্যে, দেখেছি মানুষ যে কতটা নিম্ন মানসিকতা হয় মেয়েদের উপর, মানসিকভাবে শারীরিকভাবে সবসময় দেখা যায় যে অত্যাচার করে। তো সেগুলি তো খুবই খারাপ, তাই তো? তাই বলি, মেয়েদের নিজের পায়ে প্রতিষ্ঠিত হলে তো অনেকটাই মানে সেই দিনটা হয়তো দেখতে হবে না। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।